ট্রেনের ধাক্কায় পড়ুয়াদের মৃত্যু। বহরমপুরের কর্ণসুবর্ণে রেলগেট পেরোনোর সময় পুলকারে ধাক্কা ট্রেনের। 4 পড়ুয়া সহ 5 জনের প্রাণ চলে যাওয়া, শোকে পাথর পরিবার পরিজনরা। কোন কেস্ত্রী কালকে ছুটি ছিল রথের, আজ স্কুল ছিল, আমার ছেলে শেষ স্কুল গো। স্কুল কি দেরি হয়ে বেরিয়েছিল নাকি তার কারণে তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছিল? তাই আমি বলতে পারছি না, তবে যেরকম টাইমে গাড়ি আসে ওই টাইমে গাড়ি সেই একই টাইমে এসেছে। আপনার ছেলের নামটা কি? ইসানুর রহমান গো। পরিবার পরিজন শোকে পাথর হয়ে গেছে। ট্রেনের ধাক্কায় পড়ুয়াদের মৃত্যু, 4 পড়ুয়ার প্রাণ চলে যাওয়া, এক সাইকেল আরোহীর মৃত্যু। বহরমপুরের কর্ণসুবর্ণ রেলগেট পেরোনোর সময় এই ঘটনা, শোকে পাথর পরিবার পরিজনরা। কোন কেস্ত্রী কোনদিন স্কুল কামাই করে না, কালকে খালি ছুটি ছিল। তা আমি বলছি বেটি আজ ছুটি আছে, তা বলছে না আজ স্কুল হবে। মনে মনে করছি আমি পাঠাবো না, তাও আমার মনে হলো শুধু শুধু কামাই হবে, শনি রবি ছুটি আছে, তা যাও বলে পাঠিয়ে দিলে। পুরা 6:30টাতে গাড়ি আসে প্রতিদিন। ওই টাইমে গাড়ি এসেছিল না। অসুস্থ থাকায় রক্ষা, অভিশপ্ত পুলকারেরই স্কুলে যাওয়ার কথা ছিল শ্রেয়ার। শরীর খারাপ, তাই স্কুল যাওয়া হয়নি, আর এতেই প্রাণ রক্ষা, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। তুমি স্কুল যাওনি কেন? আমার শরীর খারাপ, আমার মা যেতে আমাকে বারণ করেছিল। তোমরা কতজন করে যাও একটা গাড়িতে? 7 জন। আজকে সকালবেলা তো ডাকতে এসেছিল গাড়ি দাদা, যখন যায় না মামা বারণ করে দেয় ফোন করে। শরীরটা একটু খারাপ, আর এমনি আমার মন চাইছিল না যে স্কুলে যাক আজকে। আমি বললাম ওকে, কাল রাত্রেও জিজ্ঞেস করলো যে মা স্কুলে যাবো কিনা, তো আমি বললাম আজকে আর যেতে হবে না, পরের দিন থেকে যাবা তুমি, শরীরটা ঠিক হলে। এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে না পাঠিয়ে আমি খুব, মানে কি বলবো, খুব ভালো করেছি, ভগবান রক্ষা করেছে আমার মেয়েকে। আজ যদি স্কুলে যেত তাহলে আমি যে কিভাবে কি করতাম কিছু বুঝতে পারছি না। বহরমপুরের দুর্ঘটনায় কাঠগড়ায় গেটম্যান নিয়ম ভেঙেছেন মনে করছেন প্রাক্তন রেল আধিকারিক সঞ্জয় ঘোষ। যে এখানে লেভেল ক্রসিং এর অ্যাক্সিডেন্টটা হয়েছে, গাড়ি যাতায়াত সংখ্যা অত্যন্ত কম, ওই জন্য সেরকম ইন্টারলকিং ছিল না, নন ইন্টারলক ছিল। এবং স্টেশন মাস্টার তাকে গেট বন্ধের প্রাইভেট নাম্বার চেয়েছিল, সে 2টো গাড়ির জন্য প্রাইভেট নাম্বার দিয়েছিল। কিন্তু সে কি করেছিল, যেটুকু খবর পাওয়া গেছে, একটি গাড়ি যাবার পরে সে গেটটা বন্ধ করে দেয়, তারপরে আবার সে গেটটা খুলে দেয়, যেটা হচ্ছে নিয়ম বহির্ভূত। এবং ছবি দেখে, ভিডিও দেখে যেটা ধারণা, সেটা হচ্ছে টাটা সুমোটা পার হওয়ার আগেই সে গেটটা বন্ধ করে দেয়, এবং গেটম্যান সেটা লক্ষ্য করেনি যে গাড়িটা পাস হয়নি। ড্রাইভারের পক্ষে দেখার সম্ভব নেই, কেন সে সিগন্যাল পেয়ে ঠিক স্পিডেই আসছিল, এবং 1.5 ডিগ্রি কার্ভ থাকার জন্য শেষে স্বজনে মেরেছে, এবং তার জন্য প্রাণান্তকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবার একবার আপনাদের দেখাচ্ছি এআই নির্মিত একটা ভিডিও। ঠিক রেলগেট প্রথমে বন্ধ ছিল, তারপর আবার খোলা হয়, এবং তারপর আবার যখন রেলগেট বন্ধ করা হয়, আর এই মাঝে পড়ে যায় পুলকার। রেলগেট বন্ধ ছিল, তারপর খোলা হয়, আবার বন্ধ হয়ে যায়, আর মাঝে পুলকার পড়ে যায়। যখন ট্রেন পাস করে তখন ঠিক এভাবেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যাতে 4 শিশুর প্রাণ চলে যায়, এক সাইকেল আরোহীর প্রাণ চলে যায়। ঠিক এই ঘটনাই ঘটেছিল সেই সময়। আমরা এআই এর মাধ্যমে এই ভিডিও তৈরি করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সেই সময় একটি ট্রেন পাস করে যায়, তারপর খুলে দেওয়া হয় গেট, তারপরেই পুলকার ঢুকে যায়, আবার গেটম্যান গেট বন্ধ করে দেয়, আর সেই সময়ই পাস করে ট্রেন।